শেখ হাসিনা সহ তার সরকারের সাবেক মন্ত্রী এমপি সহ গুরুত্বপূর্ণ ৪৬ আসামির মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজ প্রায় শেষ। এর সাথে সম্প্রতি জাতিসংঘের দেয়া প্রতিবেদন যুক্ত করে ১ মাসের মধ্যে দাখিল করা সম্ভব হবে বলে মঙ্গলবার আদালতকে জানিয়েছে প্রসিকিউশন। এই প্রেক্ষিতে ট্রাইব্যুনালে হাজির করা সাবেক ১২ মন্ত্রী সহ ১৬ আসামিকে আগামী ২০ এপ্রিল আবারও হাজির করা এবং চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেন আদালত। সাদমান সাকিবের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধ করার অভিযোগে তৃতীয় দফায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ মন্ত্রী, ২ উপদেষ্টা সহ ১৬ আসামিকে। হত্যা নির্দেশ সহ বিভিন্ন আসামির কল রেকর্ড ও ডিজিটাল প্রমাণও এর মধ্যে তদন্ত দলের কাছে আছে বলেও জানান চিফ প্রসিকিউটর। কোনো অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিল না করার নির্দেশনা দিয়ে আরও ২ মাস সময় বাড়িয়ে আগামী ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেন আদালত। আজকে আদালতে আমরা দুটো পিটিশন দিয়েছিলাম। শেখ হাসিনার মামলায় আমরা তদন্ত কর্মকর্তার যে রিপোর্ট সেটার বরাত দিয়ে জানিয়েছি যে এই তদন্ত কাজ অলমোস্ট শেষের দিকে আছে। জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা ২ মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী ২০ এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন। শুনানি শেষে অনেক আসামি তাদের বিরুদ্ধে করা অভিযোগ জানে না বলে দাবি করেন আসামিদের পক্ষের আইনজীবীরা। অভিযোগ সম্পর্কে তারা নিজেরাও খুব একটা জানে না, সত্যিটা বলতেছি, তারা নিজেরাও জানে না। তাদের ধারণা যে কি হইতে পারে, তো কি হইতে পারে এটা আমি বলতে পারি না, এক কথায় আল্লাহর জজ সাহেবরা। হ্যাঁ, ইনভেস্টিগেশন রিপোর্ট এখনো আসেনি, সব কি বলবে, রিপোর্ট আসুক তারপর দেখা যাক। হ্যাঁ, আন্ডার ইনভেস্টিগেশন আছে। এদিকে জেড আই খান পান্নার করা ট্রাইব্যুনালে বিচারকদের মাই লর্ড সম্বোধনের বিরোধিতা করে বিকল্প শব্দ ব্যবহারের অনুমতি চাইলে আদালত তা গ্রহণ করেন। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।